তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? যার নামাজ নাই যতই ইমানদার দাবি করুক, ইমানদার হতে পারবে? আল্লাহ নবী বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। বর্তমান সময়ে কিছু ভণ্ড দেখা যায় যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, লেকিন বলে এই কথা, বলে আমাদের নামাজ লাগে না, আমাদের মনের নামাজই বড় নামাজ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে 82 জায়গার মতো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। জায়গায় 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 বলেন নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুসলমান, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দারে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যখন করবে, বান্দার ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকার গুনাহের কথা বললেন। এক নাম্বার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, একটা হইল ফাহশা আর একটা হইল মুনকার। ফাহশা কাজ বলা হয় কাকে? জেনে বুঝে যে সমস্ত অন্যায় করা হয়, কাউকে গালি দেওয়া এটা ফাহেশা কাজ, ঘুষের টাকা খাওয়া এটা ফাহেশা কাজ, সুদের টাকা খাওয়া এটা ফাহেশা কাজ, কারোর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া ফাহেশা কাজ। এ মুসলমান, এই টাইপের ইচ্ছাকৃত গুনাহ যেগুলা বান্দা বুঝে বুঝে করে, বুঝে বুঝে খারাপ কাজ করাকে ফাহেশা কাজ বলা হয়। আর মুনকার কাজ যেটা বান্দা না বুঝে করে, অনিচ্ছায় করে, অর্থাৎ ইবাদত মনে করে যে সমস্ত গুনাহ বান্দা করে, ওগুলা হলো মুনকার কাজ। আল্লাহ বলেন কোন বান্দার যদি নামাজটা ঠিক হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের উপর আর কোনো ইবাদত নাই। কেন ইবাদত নাই? বলে আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, হে ইমানদার সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। কারণ সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। হে বান্দা মুসলমান নবীর উম্মত, একমাত্র সিজদা এমন একটা ইবাদত যে সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়। কারণ মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি জমিনের মধ্যে তোমাকে অনেক সম্মান দান করলাম, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম অন্য কোন নবীর সঙ্গে বলি নাই, কিন্তু তোমার সঙ্গে আমি নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক কথা বলেছি। তুমি যখন তুর পাহাড়ে আসছো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি। হে পয়গম্বর মুসা, তুমি কি জানো আমি রব্বুল আলামিন এমন একদল বান্দাকে জমিনের মধ্যে প্রেরণ করব, যারা আমার কোনো নবী হবে না, যারা আমার নবীর সাহাবী হবে না, এদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দান করব। আল্লাহ নবী মুসা, হে মুসা পয়গম্বর শুনো, তোমার সঙ্গে আমি আল্লাহ নবী হওয়ার কারণে কথা বলি, কিন্তু ওই সমস্ত বান্দাদের সঙ্গে আমি আল্লাহ পাক নবী না হওয়ার পরেও
প্রতিনিয়ত কথা বলবো। কথা বলবেন কে? জোরে জোরে বলেন কে? কাদের সঙ্গে কথা বলবে? বান্দা আমাদের সঙ্গে। বলেন কাদের সঙ্গে? আমাদের সঙ্গে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা জমিনে আমি আল্লাহ এমন বান্দাদের সঙ্গে, এমন বান্দাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করব, যে বান্দাদের সঙ্গে আমি রব্বুল আলামিন কথা বলবো, নিজে কথা বলবো। বলে কিসের মাধ্যমে কথা হয়? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে কেমনে কথা বলবো জানো? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, ফজরের নামাজ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, জোহরের নামাজ, বান্দা যখন আসরের নামাজে দাঁড়াবে, বান্দা যখন মাগরিবের নামাজে দাঁড়ায়, বান্দা যখন এশার নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে যদি কোনো বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করবে, আর আমি আল্লাহ বান্দার তেলাওয়াতের জবাবে ডাক দিয়া বলবো হামিদানি রাব্বি। বান্দা তেলাওয়াত করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার জবাব দিয়া বান্দার সঙ্গে কথা বলতে দেরি করব না। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে সুন্দর করে কথা বলবে। এমন সম্মান আল্লাহ পাক অতীতে কোনো উম্মতকে কোনোদিন দেয় নাই, এত মর্যাদা আল্লাহ পাক জমিনের কোনো বান্দাকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলবে শুধু নামাজের মাধ্যমে। এই জন্য বোঝা যায় নামাজটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক মাধ্যমটাকে দৃঢ় করার বড় একটা মাধ্যম। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মুসলমান নামাজ থেকে বেখেয়ালি, নামাজ আদায় করে না। শুক্রবার জুমার দিন কেবল মসজিদে যায়, খুতবার আগ দিয়ে যাবে, সবার পরে যাইয়া সবার গায়েগুলা টপকায়া টপকায়া সামনের কাতারে বসে, যেন তার সামনের কাতারের জায়গাটা তার বাপ দাদাই কিনে দিয়ে গেছে, ঠিক কিনা? আসবে সবার পিছনে, বসবে সবার আগে, যেন এটা তার বাবার জায়গা দেওয়া, তার দাদার জায়গা দেওয়া। আর কিছু কিছু তো আছে মসজিদে ঢুকলে চেয়ার ছাড়া নামাজই পড়তে পারে না, তাদের চেয়ার লাগে, চেয়ারম্যান মসজিদে আসে, সারা এলাকা ঘুরে ঘুরে ডাং ডাং করে বেড়ায়, সারা এলাকায় ওই চায়ের দোকানে বসে বসে সিগারেট টেনে বেড়ায়, হাডুডু খেলে বেড়ায়, ফুটবল খেলে বেড়ায়। মসজিদে আসলে সে চেয়ারম্যান সেজে বসে থাকে। চেয়ারের মধ্যে নামাজ ছাড়া তার নামাজ হয় না। কত বড় বেহায়া আল্লাহর সাথে! এটা ঠাট্টা ছাড়া আর কিছু হতে পারে না। কেউ যদি আল্লাহর সাথে ঠাট্টা করে তার ঈমান থাকবে না। ইস্তিহজা মিনাল্লাহ, এটা যদি কেউ করে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে তার ঈমান থাকবে। সুতরাং এলাকায় যারা আছেন, ভাই দাঁড়ায় আছেন কেন? বসেন, একটু আগায় যান, পিছন থেকে আগায় যান, সামনে সবাই বসেন, সবাই বসেন, কেউ দাঁড়ায় থাকেন না। এই সাইডে জায়গা আছে, একটু এদিকে দিকে চেপে চেপে বসেন, একটু আগায় আগায় বসেন। যারা আসবে এরা জায়গা না দেখে দাঁড়ায় থাকে, একটু জায়গাটা যেন দেখতে পারে। একটু আগান, সবাই আগান, সবাই আগান, আগা যান, পিছন থেকে আগা যান। আগান, আরো আগান, পিছন থেকে আরো আগান, আরো আগান। যারা আসবে এদেরকে বসার সুযোগ করে দিয়ে, পিছন থেকে বসার সুযোগ করে দিয়ে সবাইকে। যারা চেয়ারে বসে নামাজ পড়ার মতো একটা বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দিয়েন। কারণ আপনি কখন বসে পড়বেন? যখন আপনি দাঁড়াইতেই পারেন না, আপনার প্যারালাইসিস, তখন না বসে পড়বেন। আপনি হাইটে আসতে পারলেন কিন্তু হাইটে নামাজ, দাঁড়ায় নামাজটা পড়তে পারলেন না। এটা তো আল্লাহর সাথে ফাইজলামি ছাড়া কিছু না। আর এরা করে কারা? অধিকাংশ যারা অনেক জায়গায় বাংলাদেশে দেখা যায় মসজিদ কমিটির যদি সভাপতি থাকে, অল্প বয়স, সারা জিন্দেগি ঘুষের টাকা খায়া মসজিদ বানাইছে, দেখবেন এরাই মসজিদে আইসা চেয়ারে বসে বসে নামাজ পড়ে। আমি জানি না আপনাদের এখানের অবস্থা কি, আমি বলে ফেলতেছি, রাগ করেন না আবার। এটা অনেক জায়গায় দেখি, আমি অনেক জায়গায় দেখি মসজিদ কমিটির সভাপতি, ভাই বসছে রেখে মসজিদের মোতাবাল্লি। আরে বয়স তো 40 হয় নাই, বলে পায়ের সমস্যা, ডান্ডা দিয়ে বাড়ি দিলে পায়ের সমস্যা দূর হয়ে যাবে। কিসের আল্লাহর সাথে পায়ের সমস্যা তোমার? তুমি কখন বসে পড়তে পারবা? যখন তোমার পা থাকবে না। তুমি দুইটা কি বলে এটাকে,
লাঠি নিয়ে অথবা হুইল চেয়ার নিয়ে বসে পড়বা, তখন তুমি নামাজ বসে পড়বা। তুমি দৌড়ায় দৌড়ে আসতে পারলা, খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারলা, হাডুডু খেলতে পারলা, কিন্তু মসজিদে এসে দাঁড়ায় নামাজ পড়তে পারলা না। কেন? বলে আমি যে সভাপতি। এরকম সুক্ষর সভাপতির থেকে মসজিদ নামাজ চাইতে অন্য মসজিদে নামাজ পড়া ভালো। কারণ আল্লাহর ঘর মসজিদ কারা নির্মাণ করবে, কারা দায়িত্ব পালন করবে, এটাও আল্লাহ পাক কোরআনে ঠিকমতো বলে দিয়েছেন, নাকি বলেন নাই? বলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা দায়িত্ব পালন করবে, এদের প্রত্যেককে আল্লাহ ওয়ালা ঈমানদার নামাজি হওয়া লাগবে, এটা জরুরি। বর্তমান সময়ে কে কোন জায়গা থেকে টাকা দিল আমরা দেখিও না, হারাম দিল না হালাল দিল পাঁচ বিচারও করি না। টাকা পাইলেই বেচারারে মসজিদের কমিটির সভাপতি বানায় দেয়, ঠিক কিনা? এরাই তো পরে আইসা ওই যে কোন জায়গায় জানি হইছে ইউনিয়নে না কারে মসজিদে ইমাম সাহেব বলছে, স্যার একটু আপনি সাইডে সইরা দাঁড়ান, মসজিদ দাঁড়াবে, এর চাকরি নোট করে দিছে। কেন এটা? বলে এই যে সমস্ত বকলম মূর্খগুলারে আল্লাহর ঘরের দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহর ঘরের এরা আল্লাহর ঘরের জিম্মাদার হতে পারে না, কারণ যোগ্যতাই তো নাই। হবে কিভাবে? যোগ্যতাই তো নাই। এজন্য ভাই, মসজিদ পবিত্র জায়গা, মাদ্রাসা পবিত্র জায়গা, এই জায়গাগুলোর দায়িত্ব যাদেরকে দিবেন এরা যেন অবশ্যই নামাজি কালামি পবিত্র বান্দা হয়, তাহলে মর্যাদা বুঝবেন। হয়তো ইমাম সামনে বলবে, এই মিয়া আপনি নামাজ 5 মিনিট পরে দাঁড়ালেন কেন, যান বেরোন, চাকরি নট, এটা বলবে। কারণ বয়স হয়ে গেছে, অনেকের এরকম আছে যাদের বয়স 60-70 বছর হয়ে গেছে, ঘরের ভিতরে বউ দাম দেয় না, মেয়ে দাম দেয় না, অন্য কেউ দাম দেয় না, অবশেষে কি করবে? এই রাগ আইসা ইমাম আর মুয়াজ্জিনের উপরে ঝাড়ে। ঘরে কেউ দাম দেয় না, তো দাম পায় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে। এই হলো হালত। আর আইসা বেতন তো বাড়াবেই না, মসজিদ সুন্দর পাকা। রাসূল বলেন, শেষ জামানায় মসজিদ প্রতিযোগিতামূলক বানানো হবে, মুসল্লি থাকবে না। বর্তমান সময়ে মুসল্লি নাই, দেশে সরকারি ভাবেও এতগুলো মসজিদ হওয়ার পরও দেখবেন সরকারি মসজিদগুলোর সামনে দাঁড়া দাঁড়া যুবক যুবতীরা টিকটক করে। মসজিদ বানাইছে কিন্তু মুসল্লি নাই, টিকটকার আছে। কিয়ামতের আলামত। এই এলাকায় একটা মসজিদ, পাশের এলাকায় আরেকটা বানাইতে হবে। আমাদের কি কম টাকা আছে নাকি? বিদেশে থাকি আমরা। তুমি মসজিদ বানাইছো 1 তলা, আমি বানাবো 3 তলা, দেখাই দেবো। কিন্তু যে বানাইতেছে আল্লাহর দিন 23 দিনে একটা দিন মসজিদে ঘুম মারার সময় তার নাই, সে মসজিদ বানাইছে। নবী বলেন কিয়ামতের আলামত। প্রতিযোগিতামূলক ভাবে মসজিদ নির্মাণ করা হবে, কিন্তু মুসল্লি নাই। এ মুসলমান, মুসল্লি নাই এমন মসজিদ বানানোর চাইতে না বানানোই ভালো। মুসল্লি আগে ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। বর্তমান সময়ে মসজিদ পাকা, লেকিন মুসল্লি কাঁচা। আর হুজুর একটা কোনো মতো ধরে আইনা রেখা দেয়, বেতন দেয় 5,000 টাকা। বেতন 5,000 টাকা কেমনে চলে? এই আলুর দামই 70 টাকা, খাইবেন কি বলেন? আলু অন্তত গরিবের বন্ধু ছিল, কি বলেন? ঠিক না? এই আলুটাই মাদ্রাসার বন্ধু। আর কিছু হোক বা না হোক, মোটামুটি ডাইলের সঙ্গে আলু দিয়ে দুপুরবেলা খাবারটা মাদ্রাসায় চলে। এনে আলুর দাম 70 টাকা, যাবেন কোথায়? ইমামের বেতন তো আপনারা 70,000 দেন না, দেন হলো 7,000 টাকা। যদি কয় ভাই কেমনে চলবে, আল্লাহ আপনাদেরকে চালায়, বরকত দিছে তো। এই হলো অবস্থা। তা আমার সাথে এক হুজুরে একদিন গল্প করতেছে, ভাই আজকে একটা সোজা করছে। আমি কি কেমনে সোজা করছে? কারে বলেন না, বলছি যে আমার বেতন 7,000-8,000 টাকা করছেন। সভাপতিরে বলছি মসজিদের যে স্যার একটু বেতনটা বাড়াইলে তো ভালো হয়। কারে আপনার হুজুর, আল্লাহ পাকের রহমত আছে আপনাদের উপরে, আপনাদের টাকা অল্প হইলেও বরকত হয়। কথা তো সত্য, ঠিক না? আলহামদুলিল্লাহ, উলামা ইকরামরা আলহামদুলিল্লাহ, যদি মাদ্রাসায় মসজিদে খেদমত যে করতেছেন, এদের তো যেই টাকা আপনারা দেন এই টাকা দিয়ে তো পানের টাকাও হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ এরা ঋণগ্রস্ত থাকে না। এরা তাদের নিজের পরিবারকেও চালায়, ফ্যামিলিকেও চালায়, মা বাবাকেও চালায়, নিজেরাও চলে, অন্যকে দানও করে। এদের আলহামদুলিল্লাহ অভাব থাকে না, আল্লাহ পাক বরকত দেয়, এটা বাস্তব। এখন ইমাম সাহেব বলতেছে যে বেতনটা বাড়া, সভাপতি সাহেব বলতেছে আমার বেতন যে বাড়াবো
বেতন বাড়ার লাভ কি? আপনার বেতন আল্লাহ পাক বরকত দেয় আপনারে। এখন হে কয় হুজুর আমি যে কাজটা করছি আমার মাথায় আসলো নামাজের মধ্যে, আমি নামাজের পরে দোয়া করতেছি ইমাম সাহেবের এই সভাপতির জন্য, আল্লাহ সভাপতি সাহেবের মেয়েরে একটা আলেম ইমাম দেখে আল্লাহ তুমি বিয়ে দেওয়ার সৌভাগ্য অর্জন করে দাও। সভাপতি সাহেব নামাজের মুনাজাতের মধ্যে আমরা তাকায়, নামাজের পরে হুজুর এটা কি দোয়া করলেন? আপনার কাছে কি আমি কোনো দোয়া চাইছি নাকি? কেন? আপনি যে দোয়া করলেন যে একটা ইমামের সঙ্গে যেন আমার মেয়ের বিয়ে হয়, এটা কেন বললেন? ইমামের টাকায় বরকত আছে না, ইমামের কাছে যদি আপনার মেয়ে যায় তাহলে তো সারা জিন্দগি বরকত আর বরকতই হবে। 7,000 টাকা পায় বরকত। কোনো কথা কইলেন আপনি? আমার ইচ্ছা আমার মেয়েটারে পড়াই দিয়েছে, আমি দেবো ভালো কোনো জায়গায়। কেন? ইমাম ভালো না? ভালো তো ঠিক আছে, কিন্তু কি এনার কথা কয় না, আটকায় গেছে না। নিজের বেলায় এসে ঠিকই 16 আনা চিন্তা করে, ইমামের বেলায় এসে 7,000 টাকা মনে করো 70,000 টাকা। আসলে কথাও বাস্তব, আল্লাহ পাক এদের টাকায় বরকত দেয়। আর এই সমস্ত যারা আছে কোটি কোটি টাকা কামাই করে, দেখবেন দিন শেষে ব্যাংকের মধ্যে 4 কোটি টাকা ঋণ, ওই সমিতির মধ্যে 5 লাখ টাকা ঋণ, ওখানে আরেকজনের কাছে 10 লাখ ঋণ। ঘুমায় ঠিকই এসি রুমে, ঘুম আসে না, ওষুধ খাওয়া লাগে 10 বার। এ হলো হাল। তো আমার কথা এটা উদ্দেশ্য না, কথা হলো উদ্দেশ্য এটা যে আল্লাহর ঘর যদি পাকা হয়, মুসল্লিও পাকা হওয়া দরকার আছে না নাই? যুবকরা সমাজের মধ্যে নামাজে তো কাছেও আসে না, ঘুমায় ফজর সারা রাত মোবাইলে ভিডিও দেখবে, এটা সেটা দেখবে, ফজরের 5 মিনিট আগে ঘুম, শয়তানের শেখাদস্ত, ঘুমা তাড়াতাড়ি ঘুমা, সকালবেলা ডেটিং আছে না, সারা রাত টিভি ফেসবুক চালাইলো, সারা রাত ইউটিউব চালাইলো, টিকটক চালাইলো, ফজরের 5 মিনিট আগে শয়তান সুন্দর করে এসে পার্টি বা শুরু করে দেয়। বাবা চিন্তা করে সারা রাত আমার ছেলে মোবাইল দেখছে, এখন ঘুমাইছে কেমনে ডাকি? এটা আপনার সন্তানের প্রতি মহাব্বত নয়, এটা সন্তানের উপর জুলুম, ঠিক কিনা? এই সমস্ত বাচ্চারা বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আল্লাহ পাক আমার পয়গম্বরকে মর্যাদার উচ্চ শিখরে নিলাম, এমন সম্মান আমি আল্লাহ অন্য কাউকে দেই নাই। মেরাজের মধ্যে নিয়ে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করলেন। নবী আমার ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, তোমাদের নামাজের মধ্যে তোমরা দাঁড়াইবা, আর আল্লাহ পাক নামাজের মাধ্যমে তোমাদেরকে মেরাজ করায় দিবে, আল্লাহর সাথে কথা বলায় দিবে। ভাইরা আমার, আল্লাহর সঙ্গে কথা বলার সবচেয়ে আফজল মাধ্যম কি? জোরে বলেন কি? আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার মাধ্যমে বান্দাকে নিকটবর্তী করব। সমাজের মধ্যে কোন বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহের কাছ থেকে আমি আল্লাহ বান্দারে আমার কুদরতি হাতে হেফাজত করব। এ ভাইরা আমার, নামাজ কয়েকত সবাই তো জানেন নামাজ কয়েকটা, কিন্তু এমন মুসলমান আছে যে সমস্ত মুসলমানরা 4 ওয়াক্ত নামাজের মধ্যে ভুল করবে 40টা। ওযু ঠিক মতো জানে না, নামাজও ঠিক মতো জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, একমাত্র জান্নাতে ঢোকার সর্বোত্তম চাবি হলো সেটা নামাজ। নামাজ ঠিক নাই তো জান্নাত ঠিক নাই। আর নামাজ যেহেতু জান্নাতের চাবি, খালি চাবি নিলেই তো হয় না। মনে করেন মসজিদের তালা আছে, চাবিও আছে, চাবি তো দুনিয়াতে কত চাবি আছে। আপনি মসজিদের নির্দিষ্ট যেই তালা আছে, ওই তালা খোলার জন্য নির্দিষ্ট চাবি দরকার আছে। আপনি নির্দিষ্ট চাবি না নিয়ে আপনি ভিন্ন একটা চাবি নিয়ে যদি সারাদিন গুতান, তালা খুলবে না। ঠিক তেমনি ভাবে জান্নাতে যাওয়ার জন্য যেই নামাজ দরকার, যেই চাবি দরকার, অর্থাৎ জান্নাতের দরজার তালা খোলার জন্য উপযুক্ত চাবি যেটা নামাজ, এই নামাজটা যদি উপযুক্ত নামাজ হয় তাহলে সেটা খুলবে। আর আপনার নামাজ যদি রিয়াওয়ালা নামাজ হয়, তাহলে ওই রিয়াওয়ালা নামাজ দিয়া জান্নাতের তালা খোলা যাবে না। এই জন্য হাদিস শরীফে নবী করিম বলেন নামাজ কেমনে পড়বা? আল্লাহর হাবিব ডাক দিয়ে হাদিসে জিবরিলের ভিতরে বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ যদি বান্দা পড়ে, ইবাদত যদি বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন
ইবাদত এমন ভাবে বান্দা তোমরা করো যে ইবাদতের মধ্যে তুমি তোমার চোখ দিয়া তোমার মাওলারে দেখবা। বলেন চক্ষু দিয়া কারে দেখবে? জোরে বলেন, জোরে বলেন। চক্ষু দিয়া আল্লাহকে দেখবে। আনতা আবুদাল্লাহ, আল্লাহর হাবিব বলেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মাওলারে দেখো, আল্লাহরে দেখো। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, সাহাবা আজমাইন পিছনে দাঁড়াইতেন, দাঁড়ায় দাঁড়ায় আমার হাবিবের নামাজ দেখতেন। আল্লাহর নবী নামাজের মধ্যে কি করতেন সাহাবা একরাম সেটা ফলো করতেন। এটাও সাহাবা আজমাইনদের জন্য ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে একদিন দাঁড়ায় কি যেন খাইতে যাবেন, নামাজের মধ্যে এরকম একটা ভাব। একবার নামাজের মধ্যে মুখটা এরকম করে, আবার এরকম করে, আবার সুন্দর করে মুখটা নামায় নেয়। নামাজের পরে আমার সাহাবা আজমাইন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমরা দেখতেছি আপনি কেমন যেন করেন, বারবার কি যেন ধরতে যান, কি যেন ধরতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেমনে বুঝলা? সাহাবা আজমাইন ডাক দেয়া বলেন, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি আপনি কিছু একটা খাইতে যাইতেছেন। রাসূল তো নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে খুশু কোথায় গেল? নবী করিম নামাজের মধ্যে কি যেন খাইবেন, ধরবেন এরকম ভাব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা একরামের দল, তোমরা যা দেখছো সুন্দর দেখছো, সত্য দেখেছো। আমি নবী বলতেছি, নামাজের মধ্যে আমি পয়গম্বর যখন দাঁড়ায় গেলাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক জান্নাতের নিয়ামত সামগ্রী আমি নবীর সামনে তুলে ধরেছে। আমার চোখের সামনে জান্নাতের থোকায় থোকায় আঙ্গুর, জান্নাতের ফল, জান্নাতের এটা সেটা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি লোভ সামলাইতে না পারা খাইতে যাচ্ছিলাম, পরক্ষণে আবার চিন্তা করলাম, না আমি তো নামাজের মধ্যে আছি, দরকার নয়, এটা তো জান্নাতি নিয়ামত, ওটা জান্নাতেই খাওয়া হবে। আমার নামাজ আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের নিয়ামত তুলে ধরছে। নামাজ আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচাইতে বড় মাধ্যম, আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচাইতে বড় মাধ্যম। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে তো মসজিদে সামনে মোটামুটি ক্যালেন্ডার রাখা হয়, 10-15 বার ক্যালেন্ডার পড়া হয়ে যায়। লালবাতি জ্বলাকালীন সময় সুন্নত পড়া নিষেধ, এই লেখা আমাদের চোখের সামনে ধরে, তা আমরা ওটাই পড়ি। এজন্য মসজিদের সামনে কোনো কিছু রাখা উচিত না। কেন? নামাজের খুশু নষ্ট হয়। সামনে যদি থাকে ওইটা নামাজের ভিতরে নজর ওখানে যায়। এজন্য মসজিদের সামনে, মুসল্লিদের সামনে কিচ্ছু দরকার নাই যে মোবাইল বন্ধ করুন, এই করুন, দরকার নাই। যে প্রতিনিয়ত নামাজ পড়ে সে জানে মসজিদে ঢুকলে মোবাইলটাকে বন্ধ করা লাগে। যে সাপ্তাহিক মুসল্লি ও ভুলে যায়, সুতরাং ওর জন্য আপনি আরেকজনের নামাজের খুশু নষ্ট করা দরকার নাই। যদিও লাগান, উপরে লাগাবেন যেন নামাজের ভিতরে চোখে না পড়ে। নবী করিম বলেন, আমি নামাজ এমন ভাবে পড়ি যে আমার সামনে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দান করে। সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ। উনি বারান্দায় নামাজের মধ্যে দাঁড়াইলেন, ছোট্ট সন্তান বারান্দায় তার পাশে ঘুমায় আছে। খুব বুঝবেন, উনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, পাশেই সন্তান ঘুমানো। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে তেলাওয়াত করেন। নামাজে তেলাওয়াত করা অবস্থায় হঠাৎ করে উনি লক্ষ্য করে ওনার ঘোড়াটা কেমন যেন বারবার পাগলের মতো আচরণ করতেছে। ওনার ঘোড়াটা লাফানো শুরু করে দিয়েছে নামাজের তেলাওয়াত শুনে। নামাজের মধ্যে উনি নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, জোরে জোরে ঘোড়া লাফায়। উনি নামাজ শেষ করলেন, তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়া লাফানি বন্ধ। আবার নামাজ শুরু করলেন, আবারও ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে, যেন তার পাশে বাচ্চাটা যে শায়িত আছে, বাচ্চার গায়ের উপরে মনে হয় পাড়া দিয়ে দিবে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আসমানের দিকে তাকায় দেখলেন বিশাল বড় একটা আলো দেখা যায়। এই আলোটা কেমন যেন নিচে নিচে নেমে আসতেছে, আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। নামাজের পর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি এই অবস্থা আমার ঘটলো,
আমি যতই তেলাওয়াত সামনের দিকে আগাইতেছিলাম ঘোড়াটাও পাগলামি করা শুরু করে দিছে। এরপরে নামাজের পর তাকায় দেখি আসমান থেকে সাদা একটা কি যেন জমিনের মধ্যে নেমে আসতেছে। চন্দ্রটাও মনে হয় জমিনের মধ্যে নেমে আসতেছে, তারকাগুলো মনে হয় জমিনে নেমে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উসাইদ বিন হুযাইর, আমি রাত্রেবেলা খবর পেয়ে গেছি গত রাতে তুমি নামাজের মধ্যে যখন দাঁড়াইছো আর তেলাওয়াত করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামাজের তেলাওয়াতকে, তোমার নামাজকে এত পছন্দ করলেন, আল্লাহর ফেরেশতারা তোমার নামাজের তেলাওয়াতকে এত পছন্দ করলেন, সমস্ত আসমানের ফেরেশতারা জমিনের মধ্যে তুমি উসাইদ বিন হুযাইরের তেলাওয়াত শোনার জন্য নামাজ শুরু করে দিয়েছিল। তোমার তেলাওয়াত শুনে ঘোড়াটা পাগলের মতো হয়ে গেছে। এটাই হলো সাহাবা আজমাইনদের নামাজ। এরা নামাজের মধ্যে দাঁড়াইলে জমিনের কোনো খেয়াল এদের থাকতো না। এদের নামাজের মধ্যে এরা আল্লাহর জান্নাতের নিয়ামত নিজের চোখে দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। এটাই হলো নামাজ, এটাই হলো ইবাদত, এটাই হলো আল্লাহ খুশু খুজু। এই জন্য নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, যদি বান্দা ইবাদত করে এমন ভাবে করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো। এ মুসলমান, যদি এমন অবস্থা না হয়, আল্লাহর হাবিব বলেন, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো যেন তোমার আল্লাহ তোমাকে দেখে। কে দেখবে? জোরে বলেন, কে দেখবে? ভালো হলো দুইটা। এক নম্বর, আমি আমার আল্লাহকে দেখবো, আমার তো চক্ষু নাই, তাহলে পরে দেখবে কে? আল্লাহ। বর্তমান মানুষ নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে বান্দারে বাঁচায়। কিন্তু আমরা যদি বর্তমান সময় দৃশ্য দেখতে পাই, নামাজ পড়নেওয়ালা বান্দা ঘুষের সঙ্গে জড়িত আছে না নাই? নামাজ পড়নেওয়ালা বান্দা রাস্তাঘাট করার সময় টেন্ডার যখন হয় তখন চুরি করে না? রাস্তাঘাটের অবস্থা দুর্বল করে দেয়, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, জেনাবে বিচার করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। নামাজ এমন মুরব্বীদেরকে, এমন মানুষদেরকেও দেখি মসজিদ থেকে বের হতে দেরি হয়, লেকিন টুপি মাথায় দিয়ে সিগারেট টানতে দেরি হয় না। ঠিক কি না? ইমানদার নামাজি কোনোদিন হারামের সাথে থাকতে পারে? একদিকে নামাজ আর একদিকে গুনাহ, এটা হতে পারে না। কারণ নামাজ তো বান্দা পড়বেই গুনাহ দূর করার জন্য। সেখানে নামাজ পড়া যদি গুনাহ দূর না হয়, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। ভাইরা আমার, খুব বুঝবেন, নামাজ এটা নামাজের মতো করে হইলে বান্দা হারাম ছাড়বে। কারণ ইবাদতের মজা তখন নষ্ট হয় যখন বান্দা হারাম কাজে লিপ্ত হয়। হারাম যখন বান্দা খায়, পেটের মধ্যে যখন হারাম যায়, তখন নামাজে মজা লাগে না। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? কম না বেশি? সেবার নামে, সমিতির নামে এলাকার মধ্যে ওই এনজিওরা আমার দেশে এসে, ইহুদির চেলা চামুন্ডারা এসে মুসলমানদের পেটে হারাম খাওয়াইতেছে। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, কারণ জানে মুসলমানের পেটে যদি হারাম যায়, মুসলমানের ইবাদত কবুল হয় না। হারাম যখন পেটে থাকবে, ইবাদত কবুল হবে না। এই কারণে এরা সেবার নামে সূক্ষ্মভাবে মুসলমানদেরকে হারাম খাওয়াইতেছে। মুসলমান কল্পনাও করতে পারতেছে না, মনে করছে তোমার সেবা করে, কিন্তু যখন নাকি ঋণের টাকাটা মাস শেষে শোধ করতে না পারে, টিনের চাল পর্যন্ত খুলে নিতে এরা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনে
জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? নামাজ বান্দারা যখন করবে গুনাহ করতে পারবে, গুনাহ আর নামাজ একসাথে হয় না, ইবাদত আর গুনাহের কাজ একসাথে হয় না। বান্দা যখন নামাজ পড়ার পরেও বুঝবেন গুনাহ করে, বান্দা নামাজ আদায় করে অন্যদিকে সুদ খায়, বান্দা নামাজ আদায় করে অন্যদিকে হারাম খায়, বুঝতে হবে এই বান্দার নামাজটা আল্লাহর নামাজ হচ্ছে না, এটা লোক দেখানো নামাজ হয়। ঠিক কিনা? নির্বাচন সামনে আসতেছে, খুব দেখবেন যত ভোট সামনে আসবে তত আমাদের নেতাদের নামাজ বাড়বে। কথা আসতে বুঝতেছে নাকি? এটা নির্বাচনী আলাপ, এটা নির্বাচনী আলাপ না, এটা বাস্তবতার আলাপ। আমাদের দেশে নির্বাচনের সময় যত নেতাদেরকে নামাজ পড়তে দেখি, এরা যদি সারা বছর নামাজ পড়তে, এরা আল্লাহওয়ালা হয়ে যেত, এরা দুর্নীতি করতে পারতো না, এরা আলুকে সিন্ডিকেট করে 20 টাকার জায়গায় 70 টাকা নিতে পারতো না। শিক্ষিত হতে পারে, তবে এরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ধরে বলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আবার গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসনা নাই? একদিকে হারাম, অন্যদিকে সালাত হয় না। হারাম যদি কেউ করে সালাত, এটা সালাত যদি কেউ করে হারাম ছাড়তে হবে, আর হারাম যদি কেউ করে সালাত তার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নবী বলেন এমন ভাবে ইবাদত করো যেন তোমার আল্লাহকে তুমি দেখো। আর যদি এমন ইবাদত না হয়, কেন তোমার আল্লাহ তোমারে দেখে, এমন ভাবে বান্দা তুমি ইবাদত করো। হে মুসলমান, নবীর উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদত যাই হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মউত, সব কিছু একমাত্র দুনিয়ার কোনো মানুষের জন্য না, হবে কার জন্য? মুসলমান নবীর উম্মত। এই কারণে একদিকে গুনাহ, একদিকে ইবাদত, দুইটা একসঙ্গে মিলে না। নামাজ একটা বান্দা যখন করবে, মাথার মধ্যে কল্পনা রাখবেন, নামাজ পড়নেওয়ালা বান্দা কোনোদিন হারামের দিকে যায় না, নামাজ পড়নেওয়ালা বান্দা কোনোদিন হারাম কাজ করে না, নামাজ পড়নেওয়ালা বান্দা কোনোদিন সুদের টাকা খেতে পারে না, নামাজ পড়নেওয়ালা বান্দা কোনোদিন ব্যবসার মধ্যে ওজনে কম দিতে পারে না। ঠিক কিনা? ওজনে যদি কম দিয়া দেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও তো অন্যতম একটা। এই সমস্ত মুসল্লি যারা আছে, এদের নামাজ তো কবুল হয় না, কারণ এরা যখন নিজেদের জন্য নেয় একদম 16 আনা বুঝে নেয়, অন্যকে যখন দেয় ওজনের মধ্যে কম দেয়। এই সমস্ত মুসল্লি যারা
এরা হলো ওই মুসল্লি যারা নামাজ পড়া অবস্থায় এদের নামাজ কবুল হয় না। এদের নামাজ যা কিছু হয় এটা মানুষকে দেখানোর জন্য হয়। আর কোন বান্দা যখন মানুষকে জানানোর জন্য ইবাদত করে, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, এ মুসলমান, এমন নামাজীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মধ্যে ডাক দেয়া বলবেন, হে নামাজি তোমরা কোথায়? সমস্ত নামাজি দাঁড়ায় যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, নামাজি কার জন্য নামাজ আদায় করছো? বান্দারা ডাক দেয়া বলবে, মালিক তোমার জন্য নামাজ আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, না না, এমন কিছু জিহাদ করনেওয়ালা মুজাহিদকেও ডাক দেওয়া হবে, এমন কিছু ব্যবসায়ীদেরকেও ডাক দেওয়া হবে, এমন কিছু ইবাদত বান্দাকে ডাক দেওয়া হবে। সমস্ত বান্দাকে তার ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। প্রত্যেকে বলবে তোমার জন্য ইবাদত করছি, নামাজি বলবে তোমার জন্য নামাজ আদায় করছি, রোজাদার বলবে তোমার জন্য রোজা রাখছি, মুজাহিদ বলবে তোমার জন্য শাহাদাত বরণ করেছি, দানবীর বলবে আল্লাহ তোমার জন্য দান করেছি। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, না না, মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তোমরা নামাজ পড়ছো মানুষ যেন তোমাদেরকে ভোট দেয়, তোমরা নামাজ পড়ছো মানুষ যেন তোমারে নামাজি বলে, তুমি নামাজ পড়ছো মানুষ যেন তোমারে আল্লাহওয়ালা বুজুর্গ বলে, তুমি দান করছো মানুষ যেন তোমারে দানবীর বলে, তুমি যা যা করলা সব বান্দাকে দেখানোর জন্য করলা। জমিনের মধ্যে সমস্ত বান্দা তোমাকে বিশাল বড় আল্লাহওয়ালা জানতো, নামাজি জানতো, দানবীর জানতো, এত কিছু তো দুনিয়ায় পেয়ে গেছো। না না, আজকে জান্নাতে এগুলা পাবা না। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ফেরেশতার দল, রবি বলেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই সমস্ত বান্দাদেরকে পাটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া এক ঢিল দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সব নামাজীদেরকে আল্লাহ পাক উল্টা করে করে জাহান্নামে ফেলবে। কেন? বলে নামাজ পড়ছে ঠিকই, নামাজ আল্লাহর জন্য করে নাই, রোজা রাখছে ঠিকই, আল্লাহর জন্য করে নাই, দিন কায়েম করছে ঠিকই, লড়াই করছে কিন্তু মানুষকে দেখানোর জন্য মানুষ তারা মুজাহিদ বলবে, এই কারণে গেছে। জিকির করছে মানুষ তারা জাকিরিন বলবে, এই জন্য আল্লাহ পাক বলবেন এদেরকে ধরো, ফিক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এই কারণে আল্লাহ পাক বলেন, কার জন্য করবা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এই কারণে যুবক ভাইরা আছেন, নামাজ এমন একটা ইবাদত, নবী করিম মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র এই কথা বলে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বলেছেন, বান্দারা, উম্মতরা, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। কারণ কি? নামাজ এমন একটা ইবাদত, দানের আগেও যার হিসাব হবে, কোরআন তেলাওয়াতের আগেও যার হিসাব হবে, অন্যান্য জিকির আজকারের আগেও যার হিসাব হবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সবার আগে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? শুধু তাই নয়, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক 7 প্রকার বান্দাকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দিবে। এর মধ্যে অন্যতম এক প্রকার, অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন একদল ইমানদার বান্দা ফজরের নামাজ আদায় করে ঘরের মধ্যে আসলো, মনটা গেল ছটফট করে, যোহরের আজান কখন দিবে? যোহরের নামাজ পড়ে ঘরে আসলো, মনটা ছটফট করে, আসরের নামাজের আজান কখন দিবে? আসরের নামাজ পড়তে ঘরে আসলো, মন ছটফট করে, মাগরিবের আজান কখন দিবে? মাগরিবের আজান নামাজ পড়ে আসলো, মন ছটফট করে, এশারের নামাজে কখন যাব? আমাদের সমাজে কিছু ভাইরা আছে, আসরের নামাজের সময় কয়, আর দূর মুয়াজ্জিন গো, কাম নাই, খালি একটু আগে না যোহর পড়লাম, এটা কোনো কথা? এখন আসর, আবার আসর পরে মাগরিবের আজান, এটা কোনো কথা? কি কিছুক্ষণ পর পর দিয়ে আজান, এত তাড়াতাড়ি টাইম শেষ হয়, মানে আজান দিলে বিরক্ত লাগে, দেখি একটু আগে না পড়লাম। আল্লাহর নবী বলেন, যার সম্পর্ক মসজিদের সঙ্গে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, একদম মসজিদের সাথে অন্তর গিট্টু দেওয়া আছে, বের হইলেই খারাপ লাগে, কখন আবার ঢুকবো, কখন আবার ঢুকবো। আর আমাদের হাল হলো, ঢুকলে কখন বেরোবো? মানুষের নামাজ পড়লেও ফুট করে সাইড দিয়ে কাটায় মাটায় নি, বের হইতে পারলে সে বাঁচে, কেমনে বেরোবে এই চিন্তা, মানে ছটপট 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 করে মসজিদ থেকে বের হইতে পারলে তার ভালো লাগে। অথচ আল্লাহ নবী বলেন, যার দিল মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহ পাক তাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। কিসের নিচে? আরশের নিচে। এই জন্য যুবকদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।
কারা কারা নিয়ত করেন হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো। আরো জোরে আমিন। হ্যাঁ, নামাজ পড়বেন, দুনিয়া তার যাই কিছু করেন, অন্য ইবাদত কম করেন, সমস্যা নেই। জিকির আজকার কম করেন, রোজা কম রাখেন, দান সদকা কম করেন, সমস্যা নেই। নামাজটা ঠিক মতো করেন। নামাজ আপনি অন্য ইবাদত, তাহাজ্জুদ, ইশরাক, চার্চ, আওয়াবিল এগুলো না পড়লেও ক্ষতি নাই। অন্তত ফরজ নামাজটা 5 ওয়াক্ত পড়েন। কারণ আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমায় রইলেন, আপনি যদি জোহরের আগে মরেন, আপনি আল্লাহরে বলবেন কিভাবে যে আল্লাহ আমি শেষ নামাজটা পড়তে পারলাম না? আপনি কোনোদিন চিন্তা করছেন এটা যে আমি যদি এখন মরি, আমি এশার নামাজ না পড়ে যদি মারা যাই, আমি আল্লাহর কাছে বলবোটা কি? কি জবাব থাকবে আমার? আল্লাহ যদি বলে এই শেষ নামাজটা পড়ছিস, আল্লাহ ইচ্ছা ছিল কিন্তু পড়ে আসতে পারিনি, কি বলবেন? অন্তত এই নিয়ত করবেন, আল্লাহ জীবনের শেষ নামাজটা। আপনাকে যদি বলা হয় ভাই 1 ঘন্টা পরে তোর মরণ হবে, আপনি কি করবেন? নিশ্চিত আপনি ইবাদত করা শুরু করবেন, কি ঠিক না? নিশ্চিত ইবাদত করবেন, কারণ আপনার চিন্তা থাকবে 40 বছর যত আকাম করছি 1 ঘন্টায় নিয়ে সব মাফ করানো যায়। কিন্তু আপনি তো জানেন না যে আপনি কখন মরবেন। অথচ আপনার সামনে আপনি হুন্ডা নিয়ে বের হইছেন, কচুয়ার রোডে আপনার সামনে আজরাইল দাঁড়ায় আছে, আপনি নামাজটা না পড়ে বের হইছেন। আপনি যদি ওখানে মরেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য এই নিয়তে নামাজ পড়বেন যে আল্লাহ আমি আসরেরটা পড়লাম, মাগরিবের আগে যদি মরণ হয় বলতে পারবো আল্লাহ শেষ নামাজটা কিন্তু নিয়ে আসছিলাম। মাগরিব পড়বেন এই নিয়তে, এশার আগে যদি মরণ হয় আল্লাহ শেষ নামাজটা পড়ে আসছিলাম। আবার এশার নামাজ পড়বেন এই নিয়তে, রাতে ঘুমের মধ্যে যদি মরণ হয় আল্লাহ এশার নামাজটা কিন্তু নিয়ে আসছিলাম, কি ঠিক না? তখন নামাজ আপনার পাশে দাঁড়ায় যাবে। নবী বলেন নামাজ তোমাকে না নিয়ে যাবে না, কারণ নামাজ পাশে দাঁড়ায় বলবে আল্লাহ ও আমার গুরুত্ব দিছে, আমি তাকে ছাড়া জান্নাতে কেমনে যাই? কিভাবে যাই তাকে? ধৈরা ধৈরা জান্নাতে, আল্লাহ জান্নাতে দাও, জান্নাতে দাও। নামাজ পড়ছে জান্নাতে দাও, জান্নাতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আসসালাত আসসালাত। এই নামাজের জন্য আল্লাহর হাবিব সারা জিন্দেগি কুরবান দিয়েছেন। নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের পচা নারী ভুঁড়ি আবু জাহেল পর্যন্ত রাসূলের বুকের উপরে, পিঠের উপরে দিয়ে দিয়েছেন এই নামাজ। আর আপনি আমি কি করি নামাজের জন্য? কিছুই তো করতে পারি না। যাও মসজিদ নির্মাণ করলাম, সভাপতি হওয়ার পরেও নিজে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলাম না। সারা সপ্তাহে জুমার নামাজটা তাও পড়ে অনেকে, এই জুমার নামাজটাও পড়ে একদম খুতবার আগ মুহূর্তে যায়, আকামতের আগ মুহূর্তে যায়। আগে গেলে যদি গুনাহ হয়, এই কারণে আজকে বলতেছি জুমার নামাজ কালকে পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। আগে আগে মসজিদে ঢুকবেন। কেন ঢুকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি সবার শুরুতে জুমার নামাজে মসজিদে ঢুকলো, যার আগে কেউ ঢুকে নাই, এই ব্যক্তিকে আল্লাহ পাক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করে। উট কি কিনা দিন কি না সদকা করতে পারবেন? এই সামর্থ্য নাই। কিন্তু জুমার নামাজে সবার আগে মসজিদে ঢুকলে একটা উট কোরবানির সওয়াব হয়ে যায়, সদকার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে কয়। 2 নম্বরে যদি কেউ ঢুকে, আল্লাহ পাক তাকে একটা আল্লাহর রাস্তায় গরু কোরবানি করার, সদকা করার সওয়াব দান করে দেয়। 3 নম্বরে যে ব্যক্তি, হাদিসের কথা, 3 নম্বরে যে ব্যক্তি ঢুকে আল্লাহ পাক তাকে একটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। 4 নম্বরে যে ব্যক্তি ঢুকে আল্লাহ পাক তাকে একটা আল্লাহর রাস্তায় মরক সদকা করার সওয়াব দান করে দেয়। 5 নম্বরে যে ঢুকে আল্লাহ পাক তাকে একটা ডিম আল্লাহ পাকের রাস্তায় সদকা করার সওয়াব দান করে দেয়। এরপরে যারা ঢুকে তাদের সবার সমান সওয়াব। খুতবার সময় যখন হয় তখন সমস্ত ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে খুতবা শোনায় ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আর সওয়াব লেখা হয় না। কোন ব্যক্তি যদি ওই সময় কথা বলে আল্লাহ লানত তার উপরে পড়ে। এইজন্য সাহাবীরা বলেন, নবী বলেন, কেউ যদি কথাও বলে আর তুমি যদি দেখো, তুমি এটাও বলতে পারবে না যে এই চুপ কর, এটা বলাও তোমার জন্য হারাম। কেন? ও কথা বলে বলুক, কারণ তুমি যদি খালি চুপ করে এই কথাটা বলছো তাহলে তুমিও তোমার জুমার যে গুরুত্ব এটা নষ্ট করে ফেলছো। এই জন্য খুতবা চালানোর সময় আমরা অনেকে দেখি গল্প করে, আরে হুজুররা অনেক সময় দেখি এগুলা টুপি মাথায় দিয়ে মাদ্রাসার ছাত্ররা এগুলা করে, অথচ সে জানে। এই জন্য কোনো মানুষ এগুলা করবেন না খুতবার সময়। আমরা তো খুতবা দেই, দেখি সামনে বসে বসে গল্প করে, তখন আমাদের মন মেজাজ ওদিকে চলে যায়, পারি না কিছু বলতে।
এই জন্য কেউ খুতবার সময় চলাকালীন সময় কোনো প্রকার কথা বলবেন না, ইমাম সাহেবের দিকে তাকায় খুতবা শুনবেন, এটা ওয়াজিব। আর মসজিদে আজকে যে ফজিলতটা শুনাইলাম, আগামীকাল যদি উটের সওয়াব নিতে চান প্রত্যেকেই আগে আগে ঢুকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নামাজের গুরুত্ব আমাদেরকে আমাদের ভিতরে ঢুকায় দেখ, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। যুবকরা বিশেষ করে, অনেক যুবকরা এখানে আসছেন, নামাজ ঠিক মতো পড়েন না। ভাই, আপনি মুসলমান, আপনার মরতে হবে, এটা বিশ্বাস তো করেন, এই করেন তো সবাই? যদি এটা বিশ্বাস করেন, আল্লাহর হস্তে নামাজ আদায় করেন, আল্লাহর হস্তে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, জামাতের সঙ্গে আদায় করেন, জামাতের সঙ্গে আদায় করেন। একাকী দরকার নাই, একাকী নামাজ পড়া নামাজ হয়ে যায়, কিন্তু জামাতের গুরুত্ব আপনি পাইলেন না। এই কারণে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সকলকে যেন সর্বহালতে, যেভাবে থাকি, যেই হালতে থাকি, আগে নামাজটা যেন আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রত্যেকটা যুবক যদি আজকের মাহফিল থেকে নামাজি হয়ে যায়, আমার বিশ্বাস প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় হেদায়েত দান করে দেবেন। এই যারা আজকের মাহফিলে কষ্ট করে আয়োজন করেছে, আল্লাহ পাক এদেরকেও এটার জাযা দান করবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা নিয়ত করব তো? আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো। আল্লাহ তুমি যেই কথাগুলো শুনলাম বললাম, সব কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। মাদ্রাসার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব মাদ্রাসাতুল আলী, উনি চলে আসছেন। শ্রদ্ধেয় ভাই আপনাদের সামনে কথা বলবেন। এরপরে ফরিদউদ্দিন আল মোবারক সাহেব হুজুর, উনিও আসবেন ইনশাআল্লাহ। আপনারা দিল খুলে ইলমি আলোচনা শুনতে পারবেন। যেই কথাগুলো শুনবো ভাই, মাকসাদ এটা, এখান থেকে আমল যেন নিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে দিল খুলে দ্বীনের নসিহতগুলো শুনে আমল করার নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দলমত আর সীমানা ভুলে এক হও রে মুসলমান, ঈমান দীপ্ত চেতনায় জাগো, রক্ষা করো দ্বীনের মান। নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান। গোটা মুসলিম উম্মায় তুলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান। গোটা মুসলিম উম্মায় তুলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান। দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান, দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান। নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানী জাগো, সিপাহী নওজোয়ান।